এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন যে মেথডটা আছে। তো এই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে বিম পার্টটা সলভ করতে যাচ্ছি। তো বিম পার্টে আমার কাছে এই যে একটা ফিগার দেওয়া আছে, এখন এটা কোন ধরনের স্ট্রাকচার, এটা প্রথম কোশ্চেন আসতে পারে। এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। কেন ইনডিটারমিনেট স্ট্রাকচার? কারণ হচ্ছে আমার এই জায়গায় যে সাপোর্টটা আছে এটা একটা রোলার সাপোর্ট, এই দুইটা রোলার সাপোর্ট, একটা কি এটা আমার ফিক্স সাপোর্ট। তার মানে এইখানে আমার রিয়াকশন কত, এই ফিক্স সাপোর্টের রিয়াকশন কতগুলো আছে, তিনটা আছে। সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, আর এম যেটা এম জেড আছে, ঠিক আছে। আর হচ্ছে এই জায়গায় শুধু কি সাপোর্ট আসে, নিচের দিক থেকে এমন সাপোর্টটা আসে না, এটা আসে না, এখানে দুইটা, আর এইখানে এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা, টোটাল আমার সাপোর্ট এক দুই পাঁচটা আসছে টোটাল, ঠিক আছে। তাহলে এই যে পাঁচটা রিয়াকশন আসতেছে, ঠিক আছে, পাঁচটা যে রিয়াকশন আসতেছে, আর আমাদের নন ইকুয়েশন কয়টা, তিনটা। তাইলে পরে আমার আননোন কয়টা, দুইটা। তার মানে কি আমার এই দুইটা আননোন এই সে যদি সাপোর্টের রিয়াকশন আমরা জেনে ফেলতে পারি তাইলে আমরা স্ট্রাকচারটা সলভ করতে পারবো। তো কনসিস্টেন্ট ডিফরমেশন যে মেথডটা আছে এই মেথডে ওই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপরে। তো আমরা যে ইন্টিগ্রেশনটা আর কি করবো তার আগে আমাদের হচ্ছে রিডান্ডেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট হচ্ছে যেটা ইউজ করে এখানে, যেমন হচ্ছে রিডান্ডেন্ট, এখানে কি দেখাইছে রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট ভাবে দেখায় না। তো আমরা দেখি রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট লিখতেছে এখানে। রিডান্ডেন্ট তাহলে কত হবে, দুইটা। এখন আমি ধরবো কাকে কাকে রিডান্ডেন্ট, কাকে কাকে ধরবো, হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি যে রিডান্ডেন্ট হবে হচ্ছে, এটা যদি বলি আর সি ওয়াই, অ্যান্ড এটা যদি আর আর ডি ওয়াই, হ্যাঁ, এটা যদি বলি তাহলে আমি রিডান্ডেন্ট এই দুইটাকে ধরছি, ঠিক আছে। এবং যাকে আমি রিডান্ডেন্ট ধরবো, ঠিক আছে, এখানে লিখবো রিডান্ডেন্ট টু, সেই রিডান্ডেন্ট দুইটার নাম এখানে লিখবো আর সি ওয়াই, আর সি ওয়াই অ্যান্ড আর ডি ওয়াই। এগুলা আমাদের মেইন কথা হচ্ছে লিখে ফেলতে হবে। তাহলে যদি যাকে রিডান্ডেন্ট ধরবো তাকে ছাড়া স্ট্রাকচারটা প্রথমে আমাকে আঁকতে হবে, সেটাকে বলবো আমরা হচ্ছে জিরো ফিগার বা জিরো ডায়াগ্রাম। তাইলে তাকে ছাড়া আমি স্ট্রাকচারটা আঁকি, ঠিক আছে, যে তাকে ছাড়া আমার স্ট্রাকচারটা কেমন হইতো। বাকি সব কিছু সেম রাখবো, বাট খালি এই সাপোর্ট জুড়ে আঁকবো না যেখানে আর কি। তাহলে এখানে হচ্ছে 25 কিপ লোড আছে, এটা হচ্ছে আমাদের 25 কিপ লোড, আর এই বরাবরই রাখলাম, এই বরাবরই রাখলাম, কোনো এই জায়গায় মানে ইয়ে রাখলাম না আর কি। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের জিরো ডায়াগ্রাম। এখন এই জিরো ডায়াগ্রামটা সলভ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের, রিডান্ডেন্ট ডিটারমাইন করা। এরপরে হচ্ছে ইসের কি পরে প্রথমে ডসি লেখা কত হবে, এরপরে রিডান্ডেন্ট লেখা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে আমি যে ফিগারটা এখানে আঁকছি, এখানে সাপোর্ট দিছি, এখানে 25 কিপ লোড দিছি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে সাপোর্ট রিয়াকশন বের করতে পারবো না, যদি এরকম করে একটা ইয়ে দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, আমরা কি করতে পারবো, এখানে 25, আমরা আরামসে সাপোর্ট রিয়াকশন বের করতে পারবো। তো আমার এখানে সাপোর্ট রিয়াকশন বের করার পরে কত 25 আসছে, আর মোমেন্ট যেটা আছে এটা হচ্ছে কিলো নিউটন মিটার হবে, এটা লেখার কথা ভুলে গেছি। তো এরকম একটা মোমেন্ট আসবে, ঠিক আছে। তো এই রিয়াকশন বের করতে আমরা পারবো আশা করি। তো এই জন্য আর দেখাচ্ছি না। তাহলে পরে এখন হচ্ছে কথা হচ্ছে আমি কতগুলো সেকশন এখানে নিব, মানে কতগুলো সেকশন এখানে হবে। সেকশন কেন, কারণ কি আমরা জানি যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড আর কি সেকশনের মাধ্যমে করা হয়। তাহলে এখানে সেকশন আর হবে কয়টা, এখানে লোডের ভেরিয়েশন আছে কয়টা এটা দেখিনি। যেইখানে আমার হচ্ছে এইটুকু, আমি একটা জিনিস খেয়াল করি যে এইখানে এইটুকের মধ্যে আমার লোডের ভেরিয়েশন কি হচ্ছে নাকি হচ্ছে না, এটা দেখায় যে এইটুকের মধ্যে আমার লোডের ভেরিয়েশন কিন্তু হচ্ছে না, আমার শুধু এক জায়গায় হচ্ছে, তাই না। তার মানে এই জায়গায় আমার একটা সেকশন, এই জায়গায় এই যে এইটুকু পজিশনের মধ্যে এইটুকু একরকম করে যাচ্ছিল, ঠিক আছে। মানে হচ্ছে এইটুকু একরকম করে যাচ্ছে, এই জন্য এটারে 1 নাম্বার সেকশন। এরপরে কি আবার লোডের ভেরিয়েশন হয়েছে না, যে এখানে হঠাৎ করে লোড আছে আবার পরে একটা লোড, এই জায়গায় হচ্ছে আমার 2 নাম্বার সেকশন। এরপরে আমাদের যে এইটুকু অংশের মধ্যে কোনো লোড নাই, তার মানে লোডে ভেরিয়েশন নাই, তাই হচ্ছে এখানে তিনটা সেকশন হবে। এখন যদি ইন কেস এইভাবে জিনিসটা বলতো, ঠিক আছে, যে সাপোজ কয়টা সেকশন, এই জায়গায় আমি বললাম কি যে এই জায়গায় আমার এইটুকু অংশ পর্যন্ত আমার লেন্থ এইটুকু ধরলাম, যে এইটুকু হচ্ছে আমাদের তিন 3 মিটার, হ্যাঁ। এই 3 মিটার জুড়ে আমার হচ্ছে 2i ইউজ করা হয়েছে, ঠিক আছে। 2i মানে কি, এর হচ্ছে যে স্টিফনেস, এই আই এই টোটাল যে আই ইউজ করা হয়েছে, বাট এখানে স্টিফনেস 2i ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সেকশন কিন্তু 4টা হইতো, যে এইটুকু একটা সেকশন, এইটুকু একটা সেকশন, এইটুকু আর একটা সেকশন, অ্যান্ড এইটুকু আর একটা সেকশন, তো 4টা সেকশন হতো। তো বি কেয়ারফুল, যে এইদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের মানে কোন জায়গায় কতটুকু মানে চেঞ্জ কি হচ্ছে, মানে লোডের ভেরিয়েশন আসা মানে নতুন আর একটা সেকশন আমার সেখানে নিতে হবে। গেল।
তো আমি এখানে ডিটারমাইন করে দিছি যে আমার সেকশনের অরিজিন পয়েন্ট কোনটা। অরিজিন পয়েন্ট হইতেছে এইখানে এই সেকশনের জন্য, এর পরের সেকশনের জন্য অরিজিন পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। আর একটা পরের সেকশনের জন্য এই অরিজিন পয়েন্ট এইটা। কেউ চাইলে পরে এইটাকে এই সাইডে তো ধরতে পারতো, এটাকে এই সাইড থেকে ধরতে পারতো, যার যেরকম খুশি সেকশন নিতে পারতো। সেকশন যে এই 2 নাম্বার সেকশন এই পয়েন্ট থেকেও আমরা নিতে পারতাম। তো এই জিনিসগুলা আর কি নিজের মধ্যে যে কতটুকু হবে আর কি, এটা ইন্টিগ্রেশনের লিমিট অনুসারে ইউজ করতে হয়। তাহলে আমি যখন প্রথমে আসি সেটা হচ্ছে কি, আমরা এই ফিগারটা আমরা শিখে আসছি যে নিচের দিকে যদি বেন্ডিং মোমেন্ট যায়, ঠিক আছে, তাহলে এটা কি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সাইন। অ্যান্ড হচ্ছে যদি আমাদের এরকম একটা সেকশন হয়, সেকশনে যদি এরকম উপর দিকে এরকম করে যায়, এমন করে যায়, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ, পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তার মানে আমরা এভাবে বলতে পারি বামে ক্লকওয়াইজ পজিটিভ, বামে ক্লকওয়াইজ পজিটিভ। যদি এর উল্টাপাল্টা হয় তাহলে আমরা বলবো কি নেগেটিভ, আর ডাইনে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। ওকে, তাইলে পরে আমরা প্রথমে আসি, এই এই সেকশনে মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। এই যে এই এতটুকু সেকশনের জন্য আমি মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে এতটুকু সেকশনের জন্য m1 আমি ডিফাইন করছি, কারণ এখানে 1, এটা 1, আমি কিন্তু এটা জিরো ডায়াগ্রামের জন্য কাম করতেছি। তো এই জায়গায় m1 যখন কাজ করতেছি, তাইলে ঠিক এই পজিশনে মোমেন্ট নিলে পরে এখানে কি 175 কি আসে না, এটা কি বামে কি হচ্ছে, এটা বামে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে কি আমি যদি এইভাবে একটা সেকশন নিই, এই সেকশনের বামে অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে, তাহলে বামে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, তো 175। এরপরে কি আছে 25 আছে না, আমি কতটুকু দূরত্ব গেছি, এক্স পরিমাণ দূরত্বে যায় হচ্ছে সেকশন নিচ্ছি, তাহলে কি হবে 25 ইন্টু এক্স। এইটা এই 25 আর এই এক্সটা মাল্টিপ্লাই করলে কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে না, বামে ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লক হচ্ছে বামে ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে হচ্ছে +20 হবে। এটা করার পরে এই ভ্যালুটা আসছে। এরপরে হচ্ছে কি আমি m2 কাছে প্রসিড করবো, যে এরপরে আমার আর কিন্তু কোনো লোড টোড কিছু নাই, এই জন্য আমার 1 নম্বর সেকশনের কাজ শেষ। এরপরে হচ্ছে সেকেন্ড সেকশনের কাছে আসি। সেকেন্ড সেকশনে মোমেন্ট কোথায় নিচ্ছি, এই পয়েন্ট নিচ্ছি। আমার এখন এই পয়েন্টে মোমেন্ট কি আসবে, ঠিক আছে। তাহলে আমার এইখানে কি আবার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে, তাইলে আমি এখানে লিখলাম 175, ঠিক আছে। তারপরে কি আছে, এই এই যে 25 আছে না, 25 কি ক্লকওয়াইজ দিবে, তাহলে ক্লকওয়াইজ আমি কিন্তু এই যে এই জায়গায় সেকশন নিচ্ছি। হ্যাঁ, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স, আর আগে যে ডিস্টেন্স এইটুকু ছিল এইটুকু কত 7। তাইলে পরে আমি যখন এই 25 কি মোমেন্টটা নিব, এটা কি ক্লকওয়াইজ দিবে না, ক্লকওয়াইজ 25, তারপর হচ্ছে ব্র্যাকেটে এক্স প্লাস হচ্ছে কত 7 ডিস্টেন্স গেছি, তাই হচ্ছে এইটা লিখছি। এরপরে আর কি আছে, এরপরে কি আবার এই 25টা আছে না, এই 25টা কি নিচে যাচ্ছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ এমনি করে ঘুরাবে। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ঘুরায়, সেক্ষেত্রে এটা হবে কি -25 এক্স আর কি। তাহলে আমার এইটা হবে কি m2, m2 এর জন্য এইটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এই অংশটুকু। এরপরে কি আছে, আমি m3 যে অংশটুকু আছে, আমি m2 এর জন্য এই জায়গায় এই অংশটুকু লিখছি। আলটিমেটলি সব ক্যালকুলেট করার পরে এটা আসে হচ্ছে কত 0 আসে, তো আমি এটা লিখছি। এরপরে যেটা আছে 0 আসতেই পারে, কোনো সমস্যা নেই। তাইলে পরে এরপরে যেটা অংশ আছে, এরপর হচ্ছে x3 কাছাকাছি আসছি। x3 জিনিসটা কি, আমি x3 কে ধরছি কি এই পয়েন্টে আমি কি করছি মোমেন্ট নিছি। তাহলে এই সাইডে এইটুকের মধ্যে কোনো এই সাইডে কোনো লোড আছে না, লোড নাই, তাহলে এর জন্য m3 ডিরেক্ট 0 লিখে দিছি। ওকে গেল, আমার জিরো ডায়াগ্রামে যত লোড ছিল তার জন্য সেকশনের জন্য তিনটা যতগুলো সেকশন হবে m1 m2 m3 অতগুলো হবে। আর জিনিস মাথায় রাখতে হবে, আমি জিরো ডায়াগ্রামে যেখানে সেখানেতে সেকশনের অরিজিন নিছি, সেই অরিজিন যেত আমার হচ্ছে 1 ডায়াগ্রাম এবং 2 ডায়াগ্রামও ফিক্স রাখা হয়, ঠিক আছে। তা গেল আমার অরিজিন তাহলে ফিক্স। ওকে, তা এরপরে যেটা আছে, আমি হচ্ছে রিডান্ডেন্ট, এখানে রিডান্ডেন্ট লেখার সময় আমি রিডান্ডেন্ট যখন লিখছি, প্রথমে লিখছি RCY, পরে লিখছি RDY, এই সিঙ্ক্রোনাইজটাও আমার মেনটেন করতে হবে, এই অর্ডারটাও মেনটেন। তাহলে RCY আগে লিখছি, তার মানে RCY হবে হচ্ছে আমার 1 ডায়াগ্রাম। তাহলে যখন আমি 1 ডায়াগ্রাম আঁকবো, সব কিছু যত লোড ছিল আমার এই যে ফিগারে যত লোড ছিল, সব লোডগুলাকে কি করব আমি বাদ দিয়ে দিব। শুধু আমি কি স্ট্রাকচারটারে রাখবো, আর রিডান্ডেন্ট যাকে RCY যেহেতু করতেছি, তার মানে আমার এই অংশটুকু বাদ দিয়ে দিব, মানে হচ্ছে এই জায়গায় যে স্ট্রাকচার এইটা ছিল এটা বাদ দিয়ে দিব, শুধু হচ্ছে এইটা আর এইটা নিয়ে হচ্ছে আমি কাজ করতে থাকবো। তো তাইলে পরে যদি আমরা এইভাবে করতে থাকি, তাইলে পরে হচ্ছে যে জিনিসটা হয় যে এরপরে এরপরে যে জিনিসটা হয় যে আমি হচ্ছে এরপরের ইয়েতে পার্টে চলে যাই। এইখানে আমিও কি করছি, যেখানে RCY লিখছিলাম, হ্যাঁ, সেই RCY পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড হচ্ছে আপওয়ার্ড দিচ্ছি। কেউ চাইলে ডাউনওয়ার্ড লোডও দিতে পারে, ঠিক আছে। তো যদি যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আমার বিমটা উপর দিক বরাবর ডিফ্লেকশন হচ্ছে, যদি নেগেটিভ আসে তাহলে পরে নিচের দিক বরাবর ডিফ্লেকশন হচ্ছে। মানে জিনিসটা হচ্ছে নিজের উপর, যে যেদিকে পারে লোডটা এই দিকেও দেওয়া যাইতো, আবার উপর দিকেও দেওয়া যেতে পারতো, ঠিক আছে। ওকে, তাহলে আমি নিচে উপরে নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে আমি একটা দিলাম নিচের দিক থেকে উপরের দিকে দিলাম। তাহলে এই রকম স্ট্রাকচারের জন্য যদি এই স্ট্রাকচারটা শুধু দেওয়া থাকে, এটার জন্য কি সাপোর্টের আমি রিয়াকশন বের করতে পারবো না,
রিয়াকশন কি এখানে 1 কিলোনিউটন আর এটা ইসের এরকম। তো ওইখানে যে আমি যেটা বলতেছিলাম যে এই ফিগারে এই সাপোর্টটা না দিয়ে মানে হচ্ছে রিটার্নেন্টের সময় এই সাপোর্টটা না দিয়ে আমি শুধু জাস্ট অ্যাক্টিভ লোড আমি আপওয়ার্ড বারে বা 1 কিলো নিউটন লোড আমি আপওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আপওয়ার্ড দিয়েছি, সেটার জন্য আমি রিয়াকশন বের করছি। এই রিয়াকশন তো বের করে আমরা জানি। তাহলে আবার আমরা কি করব, এখানে মোমেন্ট নিব, ঠিক আছে। তো যদি আমরা মোমেন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে পরে এই জায়গায় বামে আমি বলছিলাম ক্লকওয়াইজ পজিটিভ, তা 14 কিলোমিটার কি বামে ক্লকওয়াইজ আমি এখানে সেকশন নিছি এক্স পরিমাণ ডিস্টেন্স দূরে, ঠিক আছে। তাহলে পরে কি 14 কিলোনিউটন যাচ্ছে কি পজিটিভ, আর কি এই 1 কিলোনিউটন কি নিচের দিকে যাচ্ছে না, তাহলে হচ্ছে এক্স ইন্টু 1 আর কি, এটা মানে তো এক্স আর কি, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে বামে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ এটা করছি। এরপরে কি আবার এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট নিয়ে এইটার কি হয়েছে এখন এই জায়গায় একটু দেখার চেষ্টা করি। 14 কিলোনিউটন যেটা আছে এইখানে যতগুলো নিউটন যেটা আছে এটা তো জাস্ট বসাই দিছি আমি নর্মালি। এরপরে কি আছে আমার যে 1 কিলোনিউটনটা আছে না, 1 কিলোনিউটন থেকে আমি কি করছি সেকশন নিচ্ছি এইখানে, এই পর্যন্ত ডিস্টেন্স কি হবে এইটুকু যত জানি আমরা তো 7 আর এটুকু জানি এক্স, তাহলে কি 7 প্লাস এক্স ইন্টু 1 আর হচ্ছে এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে তাই নেগেটিভ আর 14। এরপরে এই জায়গায় মোমেন্ট নিচ্ছি, এটা তো আমার 0 আসবে। তো আমরা সাধারণত যেটা মনে রাখবো যে বামে ক্লকওয়াইজ পজিটিভ, ডাইনে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো এরপরে যেটা আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে 1 ডায়াগ্রামের কাজ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে কি 2 ডায়াগ্রামের কাজ। 2 ডায়াগ্রামে কাকে রাখবো, শুধু 2 ডায়াগ্রামে হচ্ছে আমি এই যে এই জায়গায় সব লোডগুলা আবার আমি মুছে দেবো, সব লোড মুছে দিব, এই আরসিও মুছে দিব, বাট এই যে আরডি যেটা থাকবে না, আরডির এইখানে আরডির পয়েন্টে হইতেছে আমি কি করব, অ্যাক্টিভ লোড আপওয়ার্ড দিছি আমি, ঠিক আছে, অ্যাক্টিভ লোড কি দিব আপওয়ার্ড দিব, ঠিক আছে। তো অ্যাক্টিভ 1 কিলোনিউটন লোড আর কি আপওয়ার্ড দিছি, এটার জন্য আমি আবার কি করছি রিয়াকশন বের করছি। রিয়াকশন বের করার পরে এখানে সাপোর্টের এইগুলাও বের করছি, এই যে এইগুলা বের করছি, মানে এটারে পি দিয়ে প্রকাশ করছি, পি টু পি থ্রি দিয়ে প্রকাশ করছি। তো কেউ চাইলে পরে এটার জন্য আলাদা করে টেবিলও নিয়ে লিখতে পারে, তো আমি হচ্ছে টেবিল লেখা স্বাচ্ছন্দ্য বোধ করি নাই তাই আর কি করি নাই। তো কেউ যদি গোছায় করতে পারে করলো। এটা 7 এইটুকু লেন্থ আর কি 7 মিটার, এটা মার্ক করা হয়নি তাই লিখে দিলাম আর কি এখানে। এরপরে যেটা আছে এরপরে হচ্ছে এখানে টেবিলে আমি আরেকবার দেখা দিচ্ছি যে আমার টেবিলের রিয়াকশনগুলো কি হবে ইন্টিগ্রেশন করতে যাতে সোজা হয়। তো আমি যেখানে মাথায় রাখবো যেখানে আমি অরিজিন ধরবো সেটাকে আমি বলবো 0, আর যেখানে শেষ হবে সেটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট আর কি। তো 0 থেকে 7 প্রত্যেকটা 0 থেকে 7 0 থেকে 7 0 ডায়াগ্রাম 1 ডায়াগ্রাম 2 ডায়াগ্রাম থেকে যে মোমেন্টগুলো আছে এগুলো লিখছি। এরপরে আসি হচ্ছে আমার কি কি বাইর করতে হবে, বের করতে হবে ডেল্টা 0 1। ডেল্টা 0 1 মানে কি এই দুইটার মাল্টিপ্লিকেশন, হ্যাঁ কিভাবে মাল্টিপ্লিকেশন করতেছি এটা এখানে দেখায়, ঠিক আছে। ডেল্টা 0 1 বলতে আমরা করতেছি হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করব, তার মানে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন সাইন দিব, ইন্টিগ্রেশন সাইনের লিমিট কি হবে 0 থেকে 7 করছি, তাহলে এখানে লিখবো হচ্ছে 0 থেকে 7। এরপরে কি করব এই যে এই দুইটা মাল্টিপ্লাই, ঠিক আছে, তার মানে কি যে 25x মাইনাস 175 multiply by 14 মাইনাস এক্স, এই দুইটা মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার পরে এরপরে যেটা আছে আমি হচ্ছে ইআই ডিভাইডেড বাই হচ্ছে ইআই করা লাগছে, ঠিক আছে। এখন যদি ইন কেস আমার এখানে যে উপরে ইআইতে চেঞ্জ থাকতো, সে যেই সেকশনের জন্য চেঞ্জ থাকতো, মানে এই জায়গায় দেখা গেলো আমি যদি বলতাম এটা 2i আছে, এটা i আছে আর এটা 3i আছে, তো আমার এখানে 2i যেহেতু লেখা আমার এখানে তখন হচ্ছে 2i ইউজ করা লাগতো, যেহেতু এখানে কিছু বলা নাই শুধু আমরা ইআই ইউজ করছি। এটা হচ্ছে আমাদের কি ডেল্টা 0 1 এর হচ্ছে ইসের, এটা করার পরে আসছে হচ্ছে আমার এইটা, আমি এখানে ইআইটা লিখি না, আমার ইআইটা এখানে নিচে লেখা উচিত ছিল। এরপর আছে ডেল্টা 0 2 আর কি, ঠিক আছে। তো ডেল্টা 0 2 যেটা আছে, আচ্ছা এই জায়গায় যেটা আছে ইআইটা হচ্ছে পাশে মাল্টিপ্লাই আকারে গুণ হবে, এটার জন্য হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ইআইটা পাশে গুণ হবে, আমার এখানে বলতে বলেছে এখানে ইআইটা পাশে গুণ হবে, কেন গুণ হবে এটাও বলতেছি, এই জায়গাটা ফিগার আছে, ফিগারটা এই জায়গায় ইআইটা পাশে গুণ হবে। এবার ডেল্টা 0 2 মানে কি এই ফিগারটা আর এই ফিগারটা হচ্ছে মাল্টিপ্লাই করছি সেম ভাবে এরকম ইন্টিগ্রেশন দিয়ে আমার করা লাগছে। তো এই জায়গায় যদি আমরা ফিগারে আসি তো আমরা আসলে কেন এটাই করতে যাচ্ছি, আমি যদি এই যে এই জায়গাটা খেয়াল করি আমি করতে যাচ্ছি এইরকম ম্যাট্রিক্স বানাইতে যাচ্ছি। তো ম্যাট্রিক্সটা কেমনে হয় আমি দেখাই, এই ম্যাট্রিক্সটা যদি ভাঙি তাহলে ডেল্টা 1 1 মাল্টিপ্লাই বাই হচ্ছে r1 প্লাস হচ্ছে ডেল্টা 0 1, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে এখানে হচ্ছে 0, ঠিক আছে। এখন এই জায়গায় যে 0 লিখছি না, এই 0 আসলে কি ডিফাইন করতেছে, এই 0 আসলে ডিফাইন করতেছে হচ্ছে আমাদের কতটুকু এই
সাপোর্টটা কতটুকু নিচের দিকে ডিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে। যদি এখানে বলা থাকে যে নিচের দিকে ডাউনওয়ার্ড গেছে, তাইলে পরে এই জিরোর জায়গায় ওই ভ্যালুটা হবে, এই জিরোর জায়গাও সেম ভ্যালুটা হবে, মানে কোনটা যে সাপোর্টটা ডিফ্লেক্ট করছে ওই সাপোর্টটা এখানে বসাইতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে যে রিয়াকশন সাপোজ আমি বলে দিলাম যে আমার যে এটা ছিল এইখানে যে রোলার সাপোর্টটা, ঠিক আছে, এই রোলার সাপোর্টটা আর এই রোলার সাপোর্টটা এই দুইটাই ডিফ্লেক্ট করছে, হ্যাঁ, তাহলে আমি রিডান্ডেন্ট হিসেবে এই দুইটাকে মাস্ট নিতেই হইতো। যদি কোনো কারণে আমি চাইলে পরে এই যে এই সাপোর্টের যে তিনটা জিনিস ছিল, এইটা ছিল তারপরে হচ্ছে এইটা ছিল, এইখান থেকে এই দুইটাকে সিলেক্ট করতে পারতাম না রিডান্ডেন্ট হিসেবে। আচ্ছা, তো এই জায়গায় এই ম্যাট্রিক্স সাজানোর জন্য আমি আর কি এইভাবে ওই ইয়েটা সাজাচ্ছিলাম, এই জায়গায় সাজাচ্ছিলাম, ডেল্টা 0 1 করছি, তারপরে এই ছোট ডেল্টা 1 1 করছি। ডেল্টা 1 1 মানে কি, এইটা মাল্টিপ্লাইড বাই আবার এইটা, ঠিক আছে, মানে হচ্ছে 14 মাইনাস এক্স ইন্টু 14 মাইনাস এক্স আর কি করা লাগবে ডেল্টা 0 1। তাহলে ডেল্টা এটার জন্য আমি একটা দেখাই দিই, ডেল্টা 1 1 এর জন্য এইখানে হচ্ছে 0 থেকে 7 ইন্টিগ্রেশন সাইন, এরপরে হচ্ছে ইসের এইভাবে ইআই নিচে, আর হচ্ছে 14 মাইনাস এক্স, 14 মাইনাস এক্স আর কি। এইটা করলে পরে আমরা পাবো ডেল্টা 1 1, ডেল্টা 1 2 করছি, ডেল্টা 2 2 করছি। এখন এটা করার পরে আমাদের যেটা কাজ, যে আমরা এটা সলভ করছি, হ্যাঁ, কিভাবে সলভ করছি। তো এই জায়গায় যেটা দেখাচ্ছিলাম, তো এই জায়গায় আমাদের ডেল্টা 0 1 ইকুয়ালস টু 0, আবার এইখানে লিখে আরেকটা ডেল্টা 2 2, ডেল্টা 2 2 আর 2, আর এখানে মাথায় রাখতে হবে ডেল্টা 1 2 আর ডেল্টা 2 1 দুইটা সবসময় সেম থাকে। এই জায়গায় আমি একটু করছি, আমি আরেকবার এটা সুন্দর করে লিখি, ভুল হয়েছিল। তো এই জায়গায় প্রথমে লিখি ডেল্টা 1 1 ইন্টু হচ্ছে আর 1 প্লাস ডেল্টা 1 2 ইন্টু হচ্ছে আর 2, তারপর হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডেল্টা 0 1, ঠিক আছে, এইভাবে লিখতে পারি, অথবা এখানে লিখি প্লাস ডেল্টা 0 1 ইকুয়ালস টু 0, এইভাবে লিখতে পারি। এখন একটা জিনিস হচ্ছে এই 0 যেটা বলছিলাম, এটা হচ্ছে কতটুকু ডিফ্লেক্ট করতেছে কত মিটার, সেটা আর কি যদি বলে দেয় তাহলে 0 জায়গায় ওই ভ্যালুটা আর কি বসাইতে হবে। এরপর আরেকটা লিখি ডেল্টা এরপরে ডেল্টা 2 1 বা 1 2 একই জিনিস, আর 1 প্লাস হচ্ছে ডেল্টা 2 2 আর 2 প্লাস হচ্ছে 0 2 0 2, এটা কত হবে 0। তো আলটিমেটলি আমি যে এখানে সাপোর্ট, আমি কিন্তু এই সব কিছুর ভ্যালু জেনে গেছি, শুধু জানতাম না যে আর 2 আর আর 1 এর ভ্যালুটা শুধু জানি না। তাহলে কি এটা দুইটা আননোন ইকুয়েশন, তাহলে পরে দুই আননোন ইকুয়েশনে দুইটা আননোন যদি থাকে, তাহলে কি আমি এই ইকুয়েশনটা বের করতে পারি। যদি সলভ করি তাহলে আমার আর সি ওয়াই আর আর ডি ওয়াই যেটা ছিল এই দুইটা ভ্যালু আমি পেয়ে যাবো আর কি অটোমেটিক। এই ভ্যালুটা ওইখানে বসাইলে পরে এই ইকুয়েশনে বসাইলে অটোমেটিক আমরা সলভ করতে পারবো। তো এখানে একটা ফ্রেমের জন্য সলভ করে দেখানো আছে, চাইলে পরে কেউ এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরে শিফট ক্যাল ইকুয়াল দিয়েও করতে পারে, অথবা যে ক্যালকুলেটরে যে সাদা ক্যালকুলেটর যেটা আছে, প্রথম হচ্ছে মোডে যাইতে হবে, মোডে যাওয়ার পরে মোড, তারপর হচ্ছে প্লাস, এরপরে হচ্ছে ইসের সিক্স এরপরে হচ্ছে মোডে যাওয়ার পরে হচ্ছে এ চাপ দিতে হবে, প্লাস হচ্ছে এ, প্লাস হচ্ছে যেহেতু পলিনোমিয়াল ইকুয়েশন তাই 2 চাপ দিব, যেহেতু আননোন হইতেছে দুইটা, ঠিক আছে, তাইলে হচ্ছে 2 চাপ দিব। তো আচ্ছা পলি তো না, এটা হচ্ছে এ দেওয়ার পরে হচ্ছে এক সিমুলটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে, এখানে হচ্ছে 1 হবে, তারপর হচ্ছে দুইটা নন ভেরিয়েবল তাই 2 চাপ দিব, তারপর দুইটা ইকুয়েশনের মধ্যে জাস্ট এটা নর্মালি বসাই দিব। তো এই আর কি সাদা ক্যালকুলেটর থেকে এটা করা যায় আর সি আর ডি ওয়াই। যদি এখন দেখা যাক, এখন হচ্ছে আমার যে ফিগারটা ছিল, ঠিক আছে, এই যে এই ফিগারের মধ্যে এই এখন যে ফিগারটা দেখতে পাচ্ছি এই জায়গায় হচ্ছে আর সি ওয়াই আর ডি ওয়াই আমরা হচ্ছে বের করে ফেলছিলাম। এখন জিনিসটা হচ্ছে যে একটা আসছে নেগেটিভ আর একটা আসছে পজিটিভ ক্যালকুলেটর সলভ করার পরে। তো আমি কি দুইটাই নিচের দিক থেকে দিছিলাম না, দুইটাই কি বলছিলাম নিচের দিক থেকে এত 1 কিলোমিটার করে প্রেস করছিলাম উপরের দিকে। যেহেতু পজিটিভ আসছে, আমার যে স্ট্রাকচারের যে আর সি ওয়াই এর ভ্যালুটা আমার ঠিকই আছে, এই বরাবরই হবে আর সি ওয়াইটা, ঠিক আছে, কিন্তু যেহেতু আর ডি ওয়াই নেগেটিভ আসছে এই জন্য এইটা যাবে হচ্ছে নিচের দিকে, রিয়াকশন ফোর্সের দিকটা আর কি এইদিকে যাবে, ঠিক আছে। এরপরে যেটা আছে এরপর হচ্ছে আমার বিএমডি আঁকতে হবে। তো আমরা যদি এই রিয়াকশনের এইটা যদি আমি বলি এটা 14.37 আর এটা হচ্ছে বলি 3.75,
তাহলে এই রিয়াকশনটার আর এখানে হচ্ছে 25 কিপ লোড আছে, তাহলে এরপরে কি আমি এই সাপোর্টটার জন্য যে বিএমডি আঁকতে পারবো না, সহজে সহজে আঁকতে পারবো, কারণ কি আমি প্রথমে এই সাপোর্টটা সলভ করব। এটা সলভ করার পরে এই জায়গায় দেখাইছে আর কি, পুরোটা সলভ করার পরে আমার বিএমডি আর কি রকম হয় এটা আমরা জানি। তো বিএমডিটা এটা শিখে আসছি, তো এটা নতুন করে শেখানোর কিছু নাই, এই জিনিসটা নর্মালি আমরা সলভ করে ফেলবো। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে আমাদের যে এরপরে যে ম্যাথগুলো আছে, এই জায়গায় একটা ম্যাথ দেখাই। এই জায়গায় এই যে বলছে যে 5 মিলিমিটার কি করছে, ডিফ্লেক্ট করছে বি সাপোর্টটা। তার মানে কি আমাকে আর বি আর আর সি যখন ই করবো, এইখানে যে ফর্মুলা লিখছিলাম আগে, এখানে যে উপরে যে আমাদের ফর্মুলা লিখছিলাম, এখানে যে ডেল্টা লেখার সময়, ডেল্টা জিরো লেখার সময় যে দুইটা জিরো জিরো যে লিখছি, কোন সাপোর্টটা ডেল্টা 01 আর ডেল্টা 02, আমার কোন সাপোর্টটা আর কি ডিফ্লেক্ট করছিল। তো আমার ডিফ্লেক্ট বলতে বুঝাচ্ছি যে এখানে বি সাপোর্টটা যদি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর কি আমরা ইসের এই ডেল্টা 01 এর বরাবর যেটা আছে এইটাতে শুধু 5 যে মিলিমিটার যেটা ডিফ্লেক্ট করছে সেটা লিখবো। যদি দুইটাই বলতো যে না আমার হচ্ছে এইটাও করছে ডিফ্লেকশন, তাহলে পরে সে 2 নাম্বারটার জন্য এই জিরোর জায়গায় আর কি লিখতাম আর কি ওই ডিফ্লেকশনের ভ্যালুটা। তো এই আর কি ম্যাথটা। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে এরপরের ম্যাথগুলো আর কি ইজি, এগুলো দেখলেই পারা যাবে।